আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক শম্ভুর 12 বছর বয়স। খ উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। গ হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়। ঘ ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। ও শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল। চ লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো আমাজন। দুইয়ের কতে বলেছে আমাজনের জঙ্গলে গল্প আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কি ছিল? এটা আছে তোমাদের বইয়ের 57 পাতা। তুমি যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার বাবা মা এবং স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। ক্ষয়তে বলেছে সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত ছিলেন? ছন্দের জাদুকর। গয়েতে দিয়েছে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগতের সমস্ত সুখ কুড়িয়ে এনে মায়ের লজ্জা নিবারণ করবে। ঘতে বলেছে গরমের ছুটি আর পুজোর ছুটি মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে বিলে একটুও জল থাকে না বলে খাল পথে মামার বাড়িতে যেতে হয়, কিন্তু পুজোর ছুটিতে মামার বাড়িতে ঢোকা যায় জলাভরা বিলের ওপর দিয়ে, কারণ সে সময় তখন বর্ষার জল পুরোপুরি সরে যায় না। উমতে বলেছে অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কি ছিল? চন্দ্রহার। তিনে দিয়েছে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে? তো কয়ের বাক্যটা বলেছে বড় মা ছোট মামাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক। তো বড় মা ছোট মা প্রথম পুরুষ আর আমাকে হচ্ছে উত্তম পুরুষ। খ অতি শান্ত তোমার চলার গতি, তোমার হলো মধ্যম পুরুষ। গ বসে বসে দেখি, যেহেতু দেখি বলেছি তো আমিটা এখানে উচ্চ আছে, তো এই জন্য এটা উত্তম পুরুষ। ঘ মাটির কড়াইতে মাছের হবে, এটা মাছের ঝোল রাঁধে, তো তারা এটা প্রথম পুরুষ, তারা হবে প্রথম পুরুষ। চারেতে কর্ম চিহ্নিত করো। কতে বলেছে মাঝিরা নিশ্চিত মনে নৌকা ভাষায়, তাহলে মাঝিরা এখানে কর্তা, তারা কি করে? নৌকা ভাষায়, তো নৌকাটা হচ্ছে কর্ম। খ দাদুকে আমি ভালো করে তুলবো, তো ভালো করে তোলার কাজটা যেহেতু আমি করব তাই আমি হলাম কর্তা, দাদুকে হলো কর্ম, আর ভালো করে তুলবোটা তো ক্রিয়া। পাঁচে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো। রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র, দেশান্তর দেশযুক্ত অন্তর। ছয়তে বলেছে বর্ণ বিশ্লেষণ করো। চৌকাঠার কুস্তি, চৌকাট লিখবে চ যোগ ও যোগ ক যোগ আ যোগ ঠ যোগ অ, তো যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে সেগুলোতে হসন্ত দিয়ে দেবে। খতে আছে কুস্তি, ক যোগ হর্ষ যোগ দন্তেশ্বর যোগ ত যোগ হর্ষই। সাথে দিয়েছে পান্না এবং চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে স্বাধীন বাক্য রচনা করো। তো এখানে লিখেছি রামবাবুর দুই ছেলে যেন হিরে এবং পান্না, এখানে মূল্যবান পাথর হিসাবে পান্না ব্যবহার করা হয়েছে। আর পরের পান্না হচ্ছে ধাত্রী পান্না, একটি ঐতিহাসিক চরিত্র, এখানে একটা চরিত্র হিসাবে দেখানো হয়েছে, মানে একজনের নাম। ক্ষয়তে আছে চর হলো পুলিশের চর মানে দুধ, আড়াল থেকে নজর রেখেছে। আর একটা চর হচ্ছে নদীর চর, যেখানে মানে চারিদিকে জল বেষ্টিত যে উঁচু জায়গা আর কি। গতকাল নদীর চরে অনেক পরিযায়ী পাখি এসেছিল। আটে দিয়েছে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ আলাদা করে লিখতে হবে। তো ঘোষ বর্ণ হবে কতে হবে দ, খতে বর্গীন জ, ঘতে দন্তান্ন, গতে কোনো ঘোষ বর্ণ নেই। আর অঘোষ বর্ণ কতে খ, খতে হবে ক, গতে ত, ঘতে ফ। নয়তে দিয়েছে আমি সাগর পাড়ি দেব কবিতাটির কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। আমি সাগর পাড়ি দেব হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। প্রথম 8 লাইন নাম সহ 8 লাইন মুখস্থ লিখতে বলেছে। তো 1 2 3 4 5 6 7 8, তো এই স্ট্যান্ডারটা আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটে সওদা নিয়ে যাবো সবার ঘাটে, চলবে আমার বেচাকেনা বিশ্বজোড়া হাটে,
ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। তো এবার যেখানেই দাঁড়ি কমা, এই যে ইনভাইটেড কমা সিঙ্গেল, তো যেখানে যেরকম আছে সেইভাবে দিয়ে প্রথমে কবিতার নাম লিখবে, আমি সাগর পাড়ি দেবো, আর নিচে কবির নাম কাজী নজরুল ইসলাম লিখে এই 8 লাইন যেখানে যা ছেদজ্যোতি চিহ্ন আছে দিয়ে লিখে দেবে।